নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের লাউ চিংড়ি বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। লাউ চিংড়ি বানাতে আমাদের লাগছে লাউটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুটা গোটা দিয়েছি আর কিছুটা বেটে দিয়েছি। আর লাগছে সর্ষের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর 1 চামচের মতো নিয়েছি আটা, লাগছে ধনেপাতা কুচি, আর নিয়েছি ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো সর্ষের তেল। 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেবো। তিন চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ফোড়নটা। অল্প একটু কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, ফোড়নটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাও আমি 1 চামচের মতো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাও এখানে 1 চামচের মতো আছে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে 1 চামচের মতো নিয়েছি, ছোটো চামচে। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা লাউটা। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটার সাথে। এরপর দিয়ে দেবো নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1.5 চামচ নুন দিলাম, ছোটো চামচে। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে লাউটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ঢাকা। 10 মিনিট আমার হয়ে গেছে, এবারে ঢাকনাটা তুলে নেব। লাউটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়েও আমি আর একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। আবারও আমি ভালো করে একটু নেড়ে নেব। আমি যে 1 চামচের মতো একটু আটা গুলে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। আমি একটু আটাটা গুলে দিয়েছি, এটা একটু থকথকে ভাব হবে। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে, একটু চালের গুঁড়ো জলে গুলে নিতে পারো, ময়দা থাকলে ময়দাও দিতে পারো। এরপরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। লাউ চিংড়িটা তোমরা যে কোনো চিংড়ি মাছ দিয়েই করতে পারো, তবে আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি। লাউ ঘন্টটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাউ চিংড়িটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তোমরা যদি এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।